আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। চলে এলাম একটি নতুন ব্লগ নিয়ে। আমার এই চ্যানেলটি নতুন, এটা হচ্ছে আমার প্রথম ব্লগ। তো আপনাদের কাছে আমার একটি চাওয়া, আপনারা আমার পাশে থাকবেন। আমি খুব সুন্দর সুন্দর ব্লগ, আমি যেখানেই যাব, যে সুন্দর জিনিসগুলো আমার চোখে ধরা পড়বে, আমি চেষ্টা করব আপনাদের সাথে সেই সৌন্দর্যটা শেয়ার করার জন্য। তো আপনারা আমার পাশে থাকবেন সব সময়, আমি সেটাই প্রত্যাশা করি। তো আজকে না, ঠিক লাস্ট উইক সানডে আমরা গিয়েছিলাম একটা আউটলেটে। তো অ্যাকচুয়ালি রিয়ানার বাবা বাংলাদেশে যাচ্ছে রিয়ানার দাদুকে আনতে। উনি প্রথম আসছেন আমেরিকাতে। তো সেই জন্য টুকিটাকি কিছু কেনাকাটা দেশের বাসা সবার জন্য এই জন্য গিয়েছিলাম আউটলেটে। তো সবাই জানেন একটু প্রাইসটা একটু কম থাকে। তো এই তো এলিজাবেথ আমরা গিয়েছিলাম। তো আমি কিছুটা আপনাদের জন্য রেকর্ড করেছি। খুব বড় আউটলেটটা, হ্যাঁ ভালোই সবকিছু পাওয়া যায় ওখানে, আর প্রাইসও ভালো। আউটলেটের মধ্যেও কিছু কিছু শপে সেল দিয়েছে। তো আমরা আসলে সব জায়গা ঘুরে ঘুরে দেখছিলাম, কেনাকাটা করছিলাম। তবে আমরা যেতে যেতে একটা বেজে গিয়েছিল। একটা সময় বের হয়েছিলাম, হাফ অ্যান আওয়ার লেগেছিল যেতে। যাই হোক, প্রথমে রিয়ানা তো গিয়েই সে ক্যান্ডি কিনবে, আর ক্যান্ডিগুলো সব হালাল ছিল। তো বললো যে মা, আমি সব রকমের ক্যান্ডি অল্প অল্প নিতে চাচ্ছি। আমি বললাম যে নাও। তো পছন্দ মতো ক্যান্ডিগুলো নিল। আরো অনেক রকমের ক্যান্ডি ছিল। তো এই তো আমরা আরেকটা ফ্লোরে চলে গেলাম। আর আসলে ঘুরতে ভালোই লাগে, ফ্যামিলি সবাই মিলে। আমরা ফ্যামিলি তো 3 জন। তো রিয়ানাকেও একটু সময় দেওয়া গেল। আমাদের নিজের জন্য কিছু টুকটাক কেনাকাটা করলাম, কারণ এখানে তেমন একটা যাওয়া হয় না। তবে রিয়ানার বাবা বাংলাদেশে যাবে, সেই সুবাদে আজকে মনে হয় আমরা 2 দিন গেলাম। আর বেশ আগে গিয়েছিলাম, এখানে যাওয়া হয় না। ব্যাগ ট্যাগ দেখলাম ভালো, এখানে একটু কমে পাওয়া যায় ব্র্যান্ডের ব্যাগগুলো। তারপরে রিয়ানা বলল একটু খাওয়া দাওয়া করবে। তো রিয়ানাকে একটু চিকেন ফ্রাই, নাগেট, ফ্রেঞ্চ ফ্রাই এগুলো কিনে দিলাম। শুধু ও না, আমরাও খেয়ে নিলাম। তো এখানে বসার জায়গা ছিল, আমরা এখানে বসে 3 জনে একটু হালকা পাতলা খেয়ে নিলাম। আর এই ভাগে রিয়ানার বাবা বললো যে তাহলে আমি একটু নামাজটা পড়ে নিই। সে উজু করে এসে এখানে বসে বসে নামাজটা পড়ে নিয়েছিলেন। হ্যাঁ, তারপরে আমরা বাসায় ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। সন্ধ্যা একটু ভালোই
অন্ধকার হয়ে গিয়েছিল বাইরে। আমরা অনেকটা সময় ওখানে কাটিয়েছি, ইচ্ছা করে একটু সময় কাটালাম, ঘুরলাম, ভালোই লেগেছে। তো বাইরে যখন আমরা বেরোয় দেখলাম সন্ধ্যা, বাইরের সাইডটা এত সুন্দর লাগলো, ভাবলাম যে আপনাদের জন্য একটু শেয়ার করি। তো আজকে এ পর্যন্তই। দোয়া করবেন আমার জন্য, ভালো থাকবেন সবাই, আপনারা আমার পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে আমি আরও উৎসাহিত হব সুন্দর সুন্দর ব্লগ আপনাদের সামনে উপস্থাপন করতে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।